গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্লগ টু চ্যানেল। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো তো? তো আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল বাজে এখন 7:30। মধুরিমা যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো ড্রয়িং ক্লাসে বলতে ভুল, একটা ড্রয়িংয়ের কম্পিটিশন আছে, এখানেই যাচ্ছে। তো যাবে টাউনে, উদয়পুর টাউনে রাম ঠাকুরের আশ্রম আছে, ওখানেই ড্রয়িংয়ের কম্পিটিশন হবে আর কি, সবাই মিলে। তো সকাল 7:30 চলে যাচ্ছে, কারণ ড্রয়িং ক্লাস মানে প্রোগ্রামটা আরম্ভ হবে প্রায় 8টা, সাড়ে 8টার দিকে বলেছে 8টার আগে যাওয়ার জন্যে। আর সকালবেলা দেখো শিয়ান বাবা ঘুম থেকে উঠেছে, তো ওকে নিয়ে এসে পড়েছে, ওদেরকে এভাবে টাটা বাই বাই করে দিচ্ছে। দেখেছো আমার শিয়ান বাবা কিভাবে যে এড়েছে, মানে যাওয়ার জন্য কি করছে, শুধুমাত্র ঘুম থেকে উঠেছে, ওকে কোলে করে নিয়ে এসে পড়েছে। তো বন্ধুরা, ব্লগটাও কিন্তু অনেকদিন আগেরই ছিল, আর দেখো কোলে ওঠার জন্য কি করছে। তো বন্ধুরা, আমার পাটা না প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ করে, জানি না কেন আমার বাম পাটা, হাঁটুর নিচটা প্রচণ্ড ব্যথা করছে। তো জানো তো, আজ হসপিটালেও গিয়ে এসেছি, আজ ভয়েস করছি বলে আজ কথাটা বলছি, ব্যথার জন্য শুধু। তো যাই হোক বন্ধুরা, শিয়ান বাবাকে দোলনাতে রেখেছি, রেখে আমি তো বাকি কাজগুলি করব। আর ওইদিকে দেখো ম্যাজিক স্লেটটা দিয়েছি শিয়ান বাবাকে। তো ও না দেখো কি সুন্দর করে কি আঁকাঝুঁকি করছে, তারপরে আমাকে দেখাবে এখনও কি লেগেছে। দেখো দেখাবে আমাকে এখন, দেখাচ্ছে। তো আমি এটাকে মুছতে যাব। তো এটা একটা পেছনে না সুইচটা একটা অফ ছিল, সেজন্য এটা মানে এই যে কালারগুলি মুছতে যাচ্ছে না। তো দেখো সুইচটা অন করে দিচ্ছি, এখন দেখবি সুন্দর করে টিপ দিয়ে আছে এটা অফ হয়ে যাবে, শেষ, মুছে গেল। তো যাই হোক, এটা মানে শিয়ান বাবাকে দেখার জন্য এভাবে টিপ দিয়েছি আর কি। তো যাই হোক, ওইদিকে আমি রান্না করে এসে পড়েছি। দেখো কারকল নেই, করলা ভাজি করছি। আর ওইদিকে খারগুন পাতা মানে বাটা করব, এটা রসুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি, তারপর এটা বাটা করে আবার সম্বাদ দেব। ওদিকে দেখো সবজি রান্না করব, তারপরে টমেটোর টকও হবে। তারপর ওদিকে দেখো ভাজিগুলি দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে শেষ রান্না করতে করতে তো ওরা প্রায় এসে পড়েছে, কিন্তু ড্রয়িং তো কম্পিটিশান থেকে এসে পড়েছে। এখন প্রায় দেখো সকাল 10টার মতন বাজে, কারণ 7:30টার সময় গিয়েছে বন্ধুরা। তো আসার সময় দেখো কিছুদিন আগে ছাতাটা হারিয়ে ফেলেছিল বলে দেখো আসার সময় দুটো ছাতা কিনে এনেছে। আর এদিকে আছে নোনা ইলিশ, এই আর কি। আর ওইদিকে দেখো আমার রান্নাগুলি প্রায় হয়ে গেল, ঝিঙ্গা দিয়ে করেছি, ঝিঙ্গা দিয়ে এমনিতে একটা নিরামিষ হয়েছে। আর দেখো আমার বাটা এখানে, আর ওইদিকে ভাজি। তারপরে ওদিকে আবার মানে মধুরিমা টক খাবে না, কারণ কান ফুরিয়েছিল বলে ফুটো করেছে, তো তাই টকটা খাবে না, সেজন্য ওর জন্য আলাদা করে ডাল করেছি। আর ওইদিকে শিয়ান বাবাকে কি করব জানো, এখন ওকে এখন চুলগুলি ফেলে দেব, ন্যাড়া করে দেব মাথাটা। তো ওকে একটু জল খাইয়ে নিলাম, কারণ চুল ন্যাড়া করতে বসলে তো আবার জল টল খাওয়া যাবে কিনা জানি না। তো যাই হোক, জলটা খাইয়ে দিলাম। হুম, আর এখন প্রচণ্ড গরম কিন্তু বন্ধুরা, বুঝেছো তো, ওকে বারান্দার মধ্যে বসিয়েছি। আর ও দেখো প্রচণ্ড হাসছে, ওকে মানে একটা মেশিন আছে চুল কাটা, নতুন এনেছিলাম, তো এটা দিয়েই ওকে চুলগুলি ফেলে দেবো সুন্দর করে, একদম মেশিনের দ্বারাতে খুব সুন্দর করে, মানে কোনো ঝামেলাই হয় না, মানে কোনো রিস্ক নেই যে মানে মাথার স্কিনটা কেটে যাবে, এরকম কোনো রিস্কই নেই, বুঝেছো। আর দেখো শরীরে চুলগুলি পড়ে যাচ্ছে, তো মানে খেয়াল নেই গামছাটা আগে দেওয়ার জন্যে, তো গামছাটা আবার বেঁধে দিচ্ছি। আর দেখো ও কি দুষ্ট করেছে, দিয়ে যাচ্ছে না শরীরে, ওকে জোর করে বলেছে দেখো, মানে ও বলছে, তো ওকে বলছি দেখো, মানে যখন মেশিনটা অন করি না একটা মানে গাড়ির মতন একটা আওয়াজ হয় আর কি, তো ওকে বলছি দেখো আবার চালাবো এখন, এরকম মানে বলে তারপরে সুন্দর করে আবার গামছাটা বেঁধে দিয়েছি। তো এখন আবার ওকে এখন চুলগুলি সুন্দর করে ফালাবো, দেখবি ও হাসবে, ও তো খুব মজা পাচ্ছিল এই সময়টায়, খুব এনজয় করছিল যখন ওর চুলগুলি ফালাচ্ছিলাম আমি। দেখছো কি দুষ্ট করছে, কখন আমি ওর চুল মানে মাথার মধ্যে মেশিনটা লাগাবো তো বুঝতেই পারছে না কি করছি আমি। ও খুব এনজয় করছিল এই সময়টায়। দেখছো কত সুন্দর করে কিভাবে হাসছে আমার সোনা বাবাটা, মানে খুব মজা করছিল। এম, জানি না ওর কি হচ্ছিল, ও শুধু হাসছিল। তো যাই হোক, অনেকদিনই মানে ভাবছি কবে থেকে, প্রচণ্ড গরম তো, কবে থেকে ভাবছি চুলগুলি ন্যাড়া করে দেবো, ন্যাড়া করে দেবো। তো এরকম করে করে একটার পর একটা সামনে একটা প্রোগ্রাম ছিল বলে ভাবলাম না এই প্রোগ্রামটা চলে যাক, তারপরে ওর চুলগুলি ন্যাড়া করে দেবো। সেরকম করে করে অনেকটাই দেরি হয়ে গেল।
তো যাই হোক, মাথার মধ্যে প্রচণ্ড গুটাও ফুটে গিয়েছে গরমে দেখো। আর এখন চুলগুলি না ফেলালে নাই হবে। আর দেখছো ওকে, মানে ও নিজে নিজেই ক্যামেরার দিকে মানে চেয়ে এরকম করছে আর কি, দুষ্ট করছে। আর দেখো আমি কিভাবে সুন্দর করে আরামসে চুলগুলি ফেলে দিচ্ছি। ওই যখন ফার্স্ট চুলগুলি ফেলেছিলাম না, তখন মানে শিল দিয়েই ফেলানো হয়েছিল। এই বাজার থেকে ওই শিল ফোন করে আনা হয়েছিল। তখন তো ছোট্ট ছিল, আমি ও যখন ঘুমিয়েছিল ওকে কোলে নিয়ে বসেছিলাম, তখন চুলগুলি ফেলে দিয়েছিল আর কি। আর দেখে এখন আমি কত সুন্দর আরামসে বসে বসে ওই চুলগুলি ফেলে দিয়েছি। আর এ নিয়ে দ্বিতীয়বার ওই চুলগুলি ফেলা হচ্ছে আর কি। আর বন্ধুরা জানো, ও না চুলগুলি ফালাতে বলে তো ওর একদম চোখে ঘুম এসে পড়েছে, বুঝেছো? তো ঘুম তো আসবেই, কারণ ও খুব মজা পেয়ে গেছে না, বলো? তো এই দেখো খুব ঘুম এসে পড়েছে, ওকে কিন্তু স্নানও করানো হয়নি, তো জানি না এখন কিভাবে স্নান করাবো। তো যাই হোক, স্নান তো করাতেই হবে, আমার সোনা বাবাটা ঘুমিয়ে পড়েছে। তো এখন ওকে একটু বারান্দায় দোলনাতে রাখবো, রেখে মানে ও যে স্নান করবে না, জলটা একটু রেডি করবো আর কি ঠিকভাবে। মানে প্রচণ্ড রৌদ্র দিয়েছিলাম, তো জলটা খুব গরম ছিল, একটু ঠান্ডা গরম মানে মিশিয়ে প্রচণ্ড গরম, তো এটাকে ছাড়িয়ে নেব গরমটা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার শিয়ান বাবা যে চুলগুলি ফেলেছে, দেখো আমার শিয়ান বাবাকে এখন কিরকম লাগছে একটু দেখো তোমরা, এই দেখো। আর ওকে একদম পাউডার দিয়ে দেখে সাদা করে কিভাবে দিয়েছি। চুলগুলি ফেলে তো দিয়েছি বন্ধুরা দেখছো? আজকের মতন এতটুকুই।